জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে একমাত্র চাওয়া ছিল নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। ঈদুল আজহা একটি ত্যাগের দিন। এখানে নামাজের পর প্রথম কাজই হলো পশু কোরবানি করা এবং পশু কোরবানির মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন। একটা মানুষের ভিতরে দুইটা দিক থাকে, অ্যানিম্যালিটি, হিউম্যানিটি, মনুষ্যত্ব আর পশুত্ব। যখন একটি মানুষের ভিতরে পশুত্ব ভর করে তখন সে সমস্ত খারাপ কাজ করতে পারে, যেমন ধর্ষণ, চুরি, ডাকাতি, খুন, সমস্ত খারাপ কাজ সংগঠিত। আর মনুষ্যত্ব যখন তার ভিতরে থাকে সে তার দ্বারা কখনই খারাপ কাজ করা সম্ভব না। তখন তার ভিতরে তাকওয়া সৃষ্টি হয়, আল্লাহর প্রতি, আল্লাহর খোদাভীতি এবং আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়। তো এই নামাজের মাধ্যমে আল্লাহকে চাইছি যেন আমরা আগামী দিনে সুশৃঙ্খলভাবে এই বাংলাদেশকে একটি শান্তির দেশ প্রতিষ্ঠিত হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। ঈদগাহে এসে আল্লাহর কাছে মূলত আমি একজন এইচএসসি ক্যান্ডিডেট, নিজের ভালো রেজাল্টের জন্য দোয়া করেছি, পরিবার সবার জন্য দোয়া করেছি যাতে সবাই সুস্থ থাকে, সবাই একত্রে যেন প্রত্যেক বছর যেন ঈদ করতে পারি, এই দোয়াগুলোই চেয়েছি। তার সাথে দেশের যাতে উন্নতি হয়, দেশের প্রবলেমগুলো যাতে সলভ হয়ে যায়, এগুলোর জন্য দোয়া করেছি। আমিও আমার পরীক্ষার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করেছি, আমার বড় বোনের জন্য দোয়া করেছি যেন এইচএসসিতে ভালো করে এবং দেশের যত সমস্যা আছে আমার দেশের সমস্যাগুলোর জন্য যাতে সেগুলো ঠিক হয়ে যায়। আসলাম নামাজ পড়ার জন্য সন্তানদেরকে নিয়ে, অনেক ভালো লাগলো। নিরাপত্তার চাদরে ঢাকা ছিল মাঠটা। আল্লাহর কাছে মুসলিমদের জন্য দোয়া চাইছি, সবার যেন কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, এজন্য এই দোয়াই করছি। আল্লাহর প্রতি একাত্মবাদ, আল্লাহর প্রতি মহব্বত, এইটা দেখার জন্য এবং আমাদের মধ্যে আল্লাহর প্রতি যে কোরবানি দেওয়ার, এটাই আমাদের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর পথে আমার মাল দিয়ে কোরবানি দেব, আমার সম্পদ দিয়ে কোরবানি দেব, এটাই আমাদের শিক্ষা। এবং আমাদের সম্পূর্ণ আত্মীয় স্বজন এবং আমাদের যে মুসলমান জাতি আছে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা। নামাজের মাধ্যমে চাইলাম দেশবাসীর সবার জন্য দোয়া করলাম। তাছাড়া বর্তমানে বাজারে যে উদ্যোগতি, গরিব মানুষরা অনেকটাই না খেয়ে থাকছে, তারা যাতে তাদের দ্রব্যমূল্য হাতের নাগালেই কম স্বল্প মূল্যে পায়, সেই দোয়াটাও করলাম। তাছাড়া নামাজের পরবর্তী কাজ এখন কুরবানি দেওয়া। আমরা কুরবানির পর আল্লাহ পশু জবাইয়ের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি আদায় করি। হ্যাঁ, আমরা এইভাবেই পরবর্তী কার্যক্রম আমার বলতে এটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এখন কুরবানি করব আর কি, এটাই। তো এটা হচ্ছে আমাদের কর্মজীবন, কারণ কর্মজীবনে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। কারণ হচ্ছে আবেগ দিয়ে জীবন চলে না, তাই কর্মজীবনের ক্ষেত্রে আসা অনেকেই আমার মতো অনেকেই আছে যে ফ্যামিলি ছাড়া তাদের কর্মস্থলে ঈদ করতেছে। তো আমিও এবার ফ্যামিলি ছাড়া আমার ফ্রেন্ড সার্কেল এবং সহপাঠীর সাথে ঈদ করলাম, জাতীয় ঈদগাহে নামাজ শেষ করলাম। তো অনেক ভালো লাগতেছে, কারণ ফ্যামিলির সাথে ঈদ করা হচ্ছে এক ফিলিংস, আর ফ্রেন্ড সার্কেল সহপাঠীদের সাথে ঈদ করা হচ্ছে অন্যরকম ফিলিংস।